ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওভাল অফিসে এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের এখন সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করা উচিত। দেশের সামরিক সক্ষমতা নিয়ে উপহাস করে ট্রাম্প বলেন, বড় জাহাজ হারিয়ে ইরান এখন খেলনা বন্দুক নিয়ে ছোট নৌকায় করে লড়াইয়ের চেষ্টা করছে। তিনি আরও বলেন, মুখে বড় কথা বললেও ভেতরে ভেতরে আসলে একটি চুক্তি করতে মরিয়া ইরান। এছাড়া চায়নার সাথে আমেরিকার কোনো সংঘাত নেই উল্লেখ করে প্রেসিডেন্ট জানান, হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি আমদানি সহ বিভিন্ন বিষয়ে দুই দেশ পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে চলছে। মঙ্গলবার হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন গলফ বিশ্বের দুই কিংবদন্তি গ্যারি প্লেয়ার এবং ব্রাইসন ডিস্যাম্বো। ওবামা প্রশাসনের সময় বন্ধ হয়ে যাওয়া প্রেসিডেন্সিয়াল ফিটনেস টেস্ট পুনরায় চালু করার উদ্যোগের অংশ হিসেবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ন্যাশনাল ইউথ স্পোর্টস এবং ফিটনেস স্বীকৃতির ঘোষণাপত্রে স্বাক্ষর করেন ট্রাম্প। একই সাথে শারীরিক সক্ষমতার গোল্ড স্ট্যান্ডার্ড অর্জনের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্সিয়াল ফিটনেস টেস্ট অ্যাওয়ার্ডের প্রথম কপিতেও সই করেন তিনি। তবে অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে উঠে আসে ইরান। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, তেহরানের আত্মসমর্পণের সাদা পতাকা ওড়ানো উচিত। They should wave the white flag of surrender. ইরানের সামরিক শক্তি নিয়ে উপহাস করে ট্রাম্প বলেন, তাদের নৌবাহিনীর বড় জাহাজগুলো ধ্বংস হয়ে যাওয়ায় তারা এখন পি শুটার বা খেলনা বন্দুকের মতো অস্ত্র নিয়ে ছোট ছোট নৌকায় করে লড়াইয়ের চেষ্টা করছে। They fired them in little boats with pea shooters. The pea shooter is a little boat with little, why? Because they don't have any boats anymore. Their navy is comprised of. ইরানের বন্দরগুলোতে আমেরিকার অবরোধের কার্যকারিতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। As you know, the blockade's been amazing. It's like a piece of steel. Nobody's going to challenge the blockade. And I think it's working out very well. We're going to see. ইরানের বর্তমান অবস্থাকে টিকে থাকার লড়াই হিসেবে অভিহিত করে প্রেসিডেন্ট দাবি করেন, সময়মতো তার নেওয়া পদক্ষেপই মধ্যপ্রাচ্যকে বড় ধরনের ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা করেছে। তিনি আরো বলেন, ইরান যতক্ষণ না একটি চুক্তিতে আসছে তারা সফল হবে না। They would have taken over the Middle East. Now they're trying to survive and they won't be successful unless they make a deal. প্রকাশ্যে বড় বড় কথা বললেও তেহরান ভেতরে ভেতরে একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া বলেও দাবি করেন ট্রাম্প। What I don't like about Iran is they'll talk to me with such great respect and then they'll go on television, they'll say, we did not speak to the president. I just spoke to We did not speak to the president. তেলের বাজার বা বিশ্ব অর্থনীতিতে বড় ধসের ঝুঁকি থাকলেও বিশ্বকে পারমাণবিক অস্ত্রের হুমকিমুক্ত করতে নিজের কঠোর অবস্থানে অনড় থাকার যুক্তি তুলে ধরেন তিনি। I did this. I thought the market would go down 25%, and I thought that was a great deal if it did. If it went down 25%, I was satisfied. I said, because we cannot let these people have a nuclear weapon. They'll use it. এছাড়া আগামী 14 ও 15 মে বেইজিং এ চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 2 দিনব্যাপী দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়েও কথা বলেন ট্রাম্প। জিনপিং এর সাথে নিজের ব্যক্তিগত রসায়ন ও দ্বিপাক্ষিক বাণিজ্যের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন প্রেসিডেন্ট। Well, I have a very good relationship with President Xi. I find him to be a tremendous guy. And we get along well, and you see how we do. We're doing a lot of business with China and making a lot of money. হরমুজ প্রণালী দিয়ে চায়নার জ্বালানি আমদানির প্রসঙ্গ টেনে ট্রাম্প জানান, বেইজিং এর সাথে ওয়াশিংটনের কোনো সংঘাত নেই, বরং দুই দেশ পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখছে। Like 60% of his oil from Hormuz, and I think he's been very respectful. We haven't been challenged by China. They don't challenge us, and ইরান যুদ্ধের প্রভাবে দেশে গ্যাসোলিনের গড় দাম বেড়ে এখন $4.48 দাঁড়িয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে বেড়েছে 44 সেন্ট বা 50%, যা গত 4 বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চ। জ্বালানির উচ্চ মূল্যের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, যার নেতিবাচক প্রভাব পড়েছে উবার চালক থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকের উপরও। সরকারের কার্যক্রম নিয়ে হতাশা জানিয়েছেন গত নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দেয়া অনেক ভোটার। শিকাগোর এই উবার চালক জানাচ্ছেন, মাত্র 1 মাসে তার জ্বালানি খরচ দ্বিগুণ হয়ে গেছে, তাই বাড়তি খরচ সামলাতে তাকে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। ইলিনয়ে গড় দাম জাতীয় গড়ের চেয়ে 44 সেন্ট বেশি। শিকাগোর কিছু স্টেশনে প্রতি গ্যালন গ্যাস বিক্রি হচ্ছে প্রায় $6। গত 1 সপ্তাহে দেশের প্রতিটি স্টেটেই জ্বালানির দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে গ্রেট লেকস অঞ্চলে। বিশেষজ্ঞদের আশঙ্কা, আসন্ন মেমোরিয়াল ডের ছুটিতে ভ্রমণের চাপ বাড়লে জ্বালানির দাম আরও বাড়তে পারে। গ্যাসোলিনের পাশাপাশি ডিজেল ও জেট ফুয়েলের দামও এখন রেকর্ড উচ্চতায়।
উচ্চ জ্বালানির খরচের কারণ দেখিয়ে সম্প্রতি স্পিরিট এয়ারলাইন্স তাদের কার্যক্রম বন্ধ করেছে। তাই ভ্রমণের ক্ষেত্রে সবাইকে হিসাবি হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জ্বালানি তেলের উচ্চ মূল্যের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের গ্রামীণ অঞ্চলেও। নর্থ ক্যারোলাইনার এই কৃষক জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। ইরান যুদ্ধের কারণে নতুন করে মূল্যস্ফীতির ফলে তাদেরকে এখন হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে সার থেকে শুরু করে যন্ত্রপাতি সবকিছুরই দাম বাড়ছে, তাই তাদের উৎপাদন খরচও বেড়েই চলেছে। তিনি একাই নন, সরকারের পদক্ষেপ নিয়ে হতাশা জানান এলাকাটির আরও অনেক সাধারণ ভোটার। নর্থ ক্যারোলাইনার এই গ্রামটি প্রেসিডেন্ট ট্রাম্পের এলাকা নামেই পরিচিত, কারণ এখানকার বেশিরভাগ ভোটার গত নির্বাচনে তাকে ভোট দিয়েছেন। কিন্তু ট্রাম্প দায়িত্ব নেয়ার 1 বছরের বেশি সময় পার হয়ে গেলেও কোনো উন্নতি না হওয়ায় ক্ষোভ জানান অনেকে। দ্রুত পরিস্থিতির পরিবর্তন না হলে এলাকাটি ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে চলে যেতে পারে বলে মনে করছেন কোনো ভোটার। ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট দাবি করেন, আমেরিকার প্রজেক্ট ফ্রিডমের হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ কার্যত ব্যর্থ হয়েছে। মঙ্গলবার পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি করেন তিনি। হেগসেট বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করেই হরমুজকে মুক্ত করতে সক্ষম হয়েছে আমেরিকান সেনারা। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন অভিযোগ করেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইরান এক মুহূর্তের জন্য তাদের আগ্রাসন থামায়নি। হরমুজ প্রণালীর উপর ইরানের অবরোধ ভাঙতে সোমবার থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রজেক্ট ফ্রিডম নামের অভিযান শুরু করেছে ইউএস নেভি। সেখানে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিয়ে নিরাপদে সরিয়ে নিতেই এই পদক্ষেপ। মঙ্গলবার পেন্টাগনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেট বলেন, হরমুজ প্রণালীতে অচলাবস্থা নিরসনে আমেরিকার কোনো জাহাজ ইরানের জলসীমা বা আকাশ সীমায় প্রবেশ করেনি, যে কারণে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের প্রশ্নই ওঠে না। হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলসীমা দখলে রেখে ইরান নিজেদের স্বার্থ হাসিলের যে আয়োজন করেছে তা থেকে বিশ্ব বাণিজ্যকে রেহাই দিতেই আমেরিকা এগিয়ে এসেছে বলে মন্তব্য করেন হেগসেট। তিনি দাবি করেন, আমেরিকার 2টি বাণিজ্যিক জাহাজ এবং রণতরী নিরাপদে হরমুজ পার করেছে। হরমুজে জাহাজ চলাচল স্বাভাবিক করতে আমেরিকার সেনারা উদ্যোগ নিল ইরানের উপর কঠোর নৌ অবরোধ এখনও বহাল রয়েছে বলে জানান ডিফেন্স সেক্রেটারি। তিনি জানান, ইরানের বন্দর থেকে ছেড়ে আসা 6টি জাহাজ ফিরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তেহরান থেকে ছোড়া বেশ কিছু ক্রুজ মিসাইল এবং ড্রোন মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ার জেনারেল ড্যান কেইন অভিযোগ করেন, গত 7ই এপ্রিল ইরানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে তেহরান এক মুহূর্তের জন্য তাদের আগ্রাসন থামায়নি। তার মতে, ইরান সুপরিকল্পিতভাবে আন্তর্জাতিক সমুদ্র সীমায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তিনি আরও জানান, যুদ্ধবিরতির পর ইরান এখন পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক জাহাজে 9 বার হামলা চালিয়েছে এবং 2টি কন্টেইনার জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এছাড়া আমেরিকার বাহিনীর উপর তারা সরাসরি 10 বারের বেশি আক্রমণ করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজকে নিরাপদ করতে আমেরিকা সক্ষম হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন, যদিও শত শত বাণিজ্যিক জাহাজ এখনও প্রণালীটি পার হওয়ার অপেক্ষায় রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিচালিত আমেরিকার অপারেশন এপিক ফিউরি আনুষ্ঠানিকভাবে শেষ করার ঘোষণা দিয়েছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। মঙ্গলবার হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, আমেরিকা এখন আক্রমণাত্মক অবস্থান থেকে সরে এসে প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে। প্রজেক্ট ফ্রিডম অভিযানের মূল লক্ষ্য হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা বলেও জানান রুবিও। স্টেট সেক্রেটারি স্পষ্ট করেন, আমেরিকা নিজে থেকে আগে কোনো আক্রমণ শুরু করবে না। এছাড়া প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত আইনকে পুরোপুরি অসাংবিধানিক বলে মন্তব্য করেন সেক্রেটারি। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট মাতৃত্বকালীন ছুটিতে থাকায় মঙ্গলবার হোয়াইট হাউসের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে হাজির হন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। তিনি জানান, ইরানের বিরুদ্ধে গত 28 ফেব্রুয়ারি আমেরিকার শুরু করা অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। এই মুহূর্তে হরমুজ প্রণালী নিরাপদ করতে আমেরিকার বাহিনী প্রতিরক্ষামূলক অভিযান প্রজেক্ট ফ্রিডম পরিচালনা করছে বলে উল্লেখ করেন সেক্রেটারি। স্টেট সেক্রেটারি বলেন, প্রতিরক্ষামূলক এই অভিযানে আমেরিকার বাহিনী নিজে থেকে আগে হামলা চালাবে না, তবে আমেরিকার বাহিনী বা আন্তর্জাতিক জাহাজের উপর কোনো ড্রোন বা মিসাইল হামলা হলে তা প্রতিহত করা হবে এবং প্রয়োজনীয় কঠোর জবাব দেওয়া হবে। Okay, we're not attacking them. But if they are attacking us, or they're attacking a ship,
you need to respond to that. You're not going to let some fast boat come up on the ship and shoot it up. হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম চলাকালে অন্তত 10 জন বেসামরিক নাবিক নিহত হয়েছে বলে জানান তিনি। Already many nations privately and some publicly have asked the United States to help free their ships and to restore freedom of navigation in the Straits of Hormuz and this critical artery of global trade. ইরানের সাথে যুদ্ধ বন্ধ হলে ইসরায়েলের সাথে লেবাননের শান্তি চুক্তি সম্ভব কিনা প্রশ্নে স্টেট সেক্রেটারি বলেন, দুই দেশের সরকারের মাঝে কোনো সমস্যা নেই। ইসরায়েল লেবাননের কোনো ভূমির নিয়ন্ত্রণও নেয়নি বলেও দাবি করেন তিনি এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি। By and large, I think a peace deal between Lebanon and Israel is imminently achievable and should be. The problem with Israel and Lebanon is not Israel or Lebanon, it's Hezbollah. আরেক প্রশ্নের জবাবে স্টেট সেক্রেটারি বলেন, প্রেসিডেন্টের যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত আইন ওয়ার পাওয়ার্স অ্যাক্টকে পুরোপুরি অসাংবিধানিক বলে মনে করেন তিনি। সেনেটর থাকাকালীনও আইনটির বিষয়ে তার অবস্থান একই ছিল বলে দাবি করেন রুবিও। এছাড়া আগামী সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চায়না সফরেও দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে তাইওয়ান প্রসঙ্গ গুরুত্ব পাবে বলেও জানান স্টেট সেক্রেটারি। That it is neither one of our interests to see anything destabilize happen in that part of the world. We don't need any destabilizing events to occur with regards to Taiwan or anywhere in the Indo-Pacific. কিউবায় চলমান সংকটের প্রসঙ্গেও কথা বলেন রুবিও। তিনি বলেন, কিউবা আগে ভেনেজুয়েলা থেকে বিনামূল্যে তেল পেত, সেই তেলের 60% নগদ অর্থে বিক্রি করত কিউবা। এখন ভেনেজুয়েলা আর বিনামূল্যে তেল দিতে চায় না, তবে দেশটির অস্থিতিশীল পরিস্থিতি আমেরিকা মোকাবেলা করবে বলেও জানান স্টেট সেক্রেটারি। There's no oil blockade on Cuba per se. Here's what's happening with Cuba, okay? Cuba used to get free oil from Venezuela, used to give them a bunch of free oil. They would take like 60% of that oil and resell it for cash. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।